তারপরে আরেকজনের বাসায় যাব হলো মুরগি আনতে। তো দেখা হয়েছে ওনার নাকি দুইটার ডিম পাড়া টাইপের মুরগি আছে। তো চিন্তা করলাম এই সুযোগকে হাতছাড়া করা যায়, যত দূরেই হোক 7 সাগর পাড়ি দিয়ে হইলেও ওই আমি মুরগি দুইটা নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। আজকেও যাচ্ছি বাজার থেকে মুরগি কালেকশন করতে। তো আজকের বাজারটা ওরকম হবে না, আর শরীরটাও ভালো না, তারপরেও যাওয়া লাগতেছে। অনেকেই আমার অর্ডার দিয়ে রাখছেন, এই জন্য আর কি। আর আজকে মোটামুটি ভোরবেলা থেকে সূর্য উঠছে, তার মানে বোঝা যাইতেছে যে আজকে খুব বেশি ফাটাবে, মানে গরমে এক একটার অবস্থা টাইট করে দিবে আর কি। সেরকম পজিশন বোঝা যাইতেছে আজকে এই সূর্যের অবস্থা দেখে। আর আমি তো এমনি আজকে জায়গায় গেছি, হাঁটতেও মানে অনেকটা কষ্ট হইতেছে। তারপরও বাসায় বসে থাকলে আবার আর এক ধরনের মানে অন্য ধরনের আলসামো লাগে, শুধু শুয়ে থাকতে ইচ্ছে করে। শুয়ে থাকলে তো আর কাজ হবে না, একটু হাঁটা চলা করলে শরীরটাও ভালো থাকলো, পাশাপাশি আমার কাজও হইলো। 2টা টাকা যদি ইনকাম করা হয় আলহামদুলিল্লাহ, না করতে পারলেও আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহ তাআলা আপনাকে যে পজিশনে রাখবে আপনার জন্য ওইটাই বেস্ট, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, আপনি নিজে আকাম কুকাম কইরা ওইখানে বসে থাকবেন তাহলে হবে না। আপনি আপনার চেষ্টা চালাই যাবেন হালাল পথে, তাহলে তো এরকম পজিটিভ থিঙ্ক যদি মাথায় থাকে, তাহলে আমি মনে করি আল্লাহ তাআলার উপর আরো অতিরিক্ত ভরসা বেড়ে যায় বা বাড়তে থাকে। এই আর কি, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বুঝাইলাম যে আমি এরকম করি বা আমার সাথে এরকম ঘটে। আলহামদুলিল্লাহ, অনেক জ্ঞান দিয়ে ফেলাইছি। আসেন আমরা সরাসরি বাজারে যাই। আজকে কাঁচা মাল বেশি উঠছে অন্যান্য দিনের তুলনায়, যা দেখে বুঝতেছি আর কি। কাঁচা বাজার শেষ হয়নি এখনো, তারপরে কাঁচা বাজার শেষ হইলে মনে হয় মুরগির বাজারটা পরিপূর্ণভাবে বসবে। না, মুরগির বাজার বসছে তো ওই যে সামনে। চলতে বেশি যাবে আর কিন্তু হামদাম বেরিয়ে যাবো হামদা তো আর মার আজকে সব সাংবাদিক, আজকে সবাই সাংবাদিক। বাজার মোটামুটি আজকে ঠিক আছে, দাম অন্যান্য দিনের চাইতে কমই আছে, 550 করে চলতেছে। আর নর্মালটা আর কি, আবার কেউ লাজ্জা মেজ্জা পাইবেন না, লাজ্জা 750-700 করে চলে। এখানেও দাম বেশি লাজ্জা মেজ্জা। এমনি ছোট যে দেশিগুলা বা পাহাড়ি দেশিগুলা মোটামুটি আজকের তুলনায় কম, মানে অন্যান্য দিনের তুলনায় আজকের দামটা একটু কম আর কি। তো বাজারের অবস্থা তো টুকিটাকি যা দেখাইলাম আপনাদের এইটাই, আর হয়তো বা আর কালেকশন হবে না। আজকের মতো এখানেই সমাপ্ত। তারপরেও 2-4-5 মিনিট থাকবো, আর নাস্তা পানি করে বাসায় চলে যাব। তো আপাততর জন্য এখানেই বিদায়। তো বাসার কাছাকাছি চলে আইছি। মূলত আমাদের এখানে রাস্তাটা এত বাজে যে সিএনজি পাওয়াই যায় না। আর 1-2টা মুরগি হলে ঠিকঠাক মতো হাঁটা চলা করা যায়। যখন এরকম আল্লাহর রহমতে 5-6টা বা 7টা এরকম পাওয়া যায়, তখন কিন্তু আনতে মোটামুটি কষ্ট হয়ে যায়। আর এগুলোর মাথায় নিলেও ভেজাল, পায়খানা করে দিলে আরেক জ্বালা। আর এই মুরগিগুলো এখন বাসায় রাইখা স্প্রে কইরা নিজে একটু পরিপূর্ণ স্প্রে হইয়া তারপরে আরেকজনের বাসায় যাব হলো মুরগি আনতে। তো দেখা হয়েছে ওনার নাকি 2টার ডিম পাড়া টাইপের মুরগি আছে। তো চিন্তা করলাম এই সুযোগকে হাতছাড়া করা যায়, যত দূরেই হোক 7 সাগর পাড়ি দিয়ে হইলেও ওই আমি মুরগি 2টা নিয়ে আসবো। তো ওনার সাথে কথা হয়েছে, ইনশাল্লাহ আগে এগুলার সিরিয়ালস কইরা মানে আলাদা একটা জায়গায় রেখে ইনশাল্লাহ রওনা দেই, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এই আর কি, আসেন যাই ওনার বাসায়। তো মিটার নিয়ে সেই বড় ভাইয়ের বাসায় যাইতেছি, দেখি উনি আছে কিনা। উনি তো বলছে থাকবে, মুরগি টুরগি বাঁধতে রাখতে কইছি। এখন যদি মুরগি নিয়ে মানে পেট চুক্তি খাওয়ায়, হিলাই খাওয়ায়, তাহলে তো আমার লস, কারণ আমি মাইপা নিমু। আর সমস্যা নাই, কারণ এদিক দিয়ে আবার আর একটা লাভ আছে কি, গ্যারান্টি আল্লাহর রহমতে মুরগি সুস্থ। আর মুরগি সুস্থ মানে আমার 2-4-100 টাকা 150 টাকা বেশি গেলেও এটা আমার শরীরে বাঁচবে না। কেন আমি যারে মাল দিমু তারে বইলাই নিমু যে ভাই এরকম গ্রাম থেকে নিছি মুরগি, কিন্তু এটা সুস্থ, আমি বেশি দিয়ে নিছি, আপনার বেশি দিতে এই। কারণ ভাই সত্যি কথা বইলা 2 টাকা খামো, মিথ্যা কথা কইয়া 2 কোটিও খামো না, ঠিক আছে? এই আর কি, নীতিটা একটু ঠিক রাখার চেষ্টা করতেছি, সবাই দোয়া করেন। আর এগুলা মনে করেন যে আমার সেই ভুট্টা, হয়তো বা ভুট্টা খেত আর কি হইতেছে আস্তে আস্তে।
তো সবাই দোয়া করবেন। আর এগুলা দিয়া মূলত মুরগিরে খাদ্য দেবো, মানে মুরগির খাদ্য বানাবো, তো মূলত এই কারণেই চাষটা করা। আর পাশাপাশি টুকিটাকি মানে নিজেদের আটা খাওয়ার জন্য মানে ভাঙানো লাগতে পারে আর কি। তো এই এতটুকু জমি করছি, এখানে হইতে পারে যদি শতক হিসাব করি 10 শতকের আশেপাশে হইতে পারে, বা এর একটু বেশিও হইতে পারে। তো এই আর কি, সবাই দোয়া করেন। মার্শাল্লাহ এমনি গাছ সুন্দর হয়েছে, আর ভুট্টার ইয়েও হইতেছে। কোথায় দেখলাম জানি, হ্যাঁ এইখানে দেখা যায় না, হয়তো ভিতরে 2-1টা গাছে ভুট্টার কেবল মোচা না কি বলে ওইটা বাইর হইতেছে। আর এই যে আমাদের মরিচ ক্ষেতের অবস্থা, রোদে পুরা ঝলসাই ফলাইছে। তো এখানে যদি এই মরিচ না হয় ইনশাল্লাহ শশা দিয়ে দিব। আর এখানে এই যে শশা দেওয়া হয়েছে, শশা আর চট্টগ্রামের ভাষায় আর একটা আছে বলে ফল, মানে ওই বড় শশাটা যেটা হয় আর কি 4 থেকে 5 কেজি ওইটা। এবার ক্ষেত খামারে ওরকম এবার কি 2-3 বছর যাবত সেমই কপালের মধ্যে এইটাই আছে হয়তো বা। খুব বেশি লস খাইতেছি, যাও 2 টাকা অন্য সাইড থেকে কামাই, এই চাষাবাদে দিয়ে আরও লস খাইতেছি। প্রথমত আজকে শশার মানে যেটা পিওর দেশি শশা ওটা আপনার 22 টাকা কেজি গেছে, অথচ এটা লোকাল বাজারে বিক্রি হইতেছে 50 থেকে 60 টাকা। তাহলে আমরা কি মইরা যাবো? আমি চিন্তা করতেছি। বড় ভাইয়ের বাড়িতে যাইতে আবার এই যে ছোটখাটো পদ্মা সেতুটা যেটা দেখতেছেন, এই পদ্মা সেতুটা পার হওয়া লাগে। তো ক্যামেরার দিক তাকায় যদি আমি হাঁটি তাহলে আমার আর 2 দিন ভিডিওতে দেখবেন না। আর ভাইদের এরিয়াটা কিন্তু অনেক সুন্দর, এই সামনে জমি আর এই যে ঘর, মানে সকালবেলা চোখ মেললেই জমি, ঠিক আছে, চাষাবাদ করে তো খুব সুন্দর একটা এরিয়া। তো ভিডিও দেখাইতে পারলাম না, মুরগির টাকা দিয়ে আসছি। এখন কালকে ফজরের পর মানে নামাজের পর হয়তো একটু যখন ভোর হবে তখন এসে মুরগি নিয়ে যাব। তো টাকা দিয়ে আসছি, মোটামুটি একেবারে যে কমাই পাইছি তা না, অনেক আশা নিয়ে আইছিলাম যে কমে পাইলে কাজ হইব। কিন্তু আবার আরেকটা কথা, মুরগির ওজন কিন্তু 1.5 কেজির উপর হইব, প্রায় 1.25 কেজির মতো। আচ্ছা যাই হোক, এখন আবার আমার আরেকটু কাজ আছে, সেটা এখনই দেখতে পারবে। আর সেই কাজ হলো যে এইটা মাথায় দেখতেছেন, এটা হলো ধানের বস্তা, যদিও এখানে কম। আমার বড় ভাই এই তেল আনতে গেছে, তো বড় ভাইরে বললাম তুই 1 বস্তা নিয়ে যা, আমি যে বস্তাটা আছে হাফ বস্তা ছোটো ওইটা আমি নিয়ে যাই। দেখা গেছে ধান ভাঙায় আইনা চাউল আমি নিয়ে আসলাম, আর কুড়া যেটা থাকবে ওটা মুরগির জন্য রাখবো, পরের দিন নিয়ে আসবো আর কি। তো চিন্তা করলাম 1 কেজি 2 কেজি হোক। এখন একটাবার চিন্তা করে দেখেন, আমাদের এখান থেকে মেন রোড মানে গ্রামের যে মেন রোড ওটার দূরত্ব আছে মিনিমাম 4 কিলোমিটার, 4 কিলোমিটার 3.5-4 এর মধ্যে হবে আর কি, আমি মাপি তো নাই, এটা অনুমান। তো সকালবেলা বাজারে গেছি, আবার মুরগি নিয়ে আসছি, এখন আবার ধান নিয়ে যাইতেছি, আবার আসবো, আবার কিছুক্ষণ আগে মুরগি কিনতে গেলাম মানে এক ভাইয়ের বাসায়। তো আমি যদি হিসাব করতে যাই, আবার বাজারে গিয়ে যে হাঁটা চলা হয়েছে, সব মিলে 30 কিলোমিটার প্লাস মনে হয় আমার সকাল থেকে এই অবধি হাঁটা হয়ে গেছে। আমার শরীরে মাংস হইব কীভাবে একটাবার চিন্তা করে দেখেন। এই বস্তা আমি আনছি, এই বস্তা বড় ভাই আনছে, অবস্থা পুরো টাইট, এই কারণে সিএনজি নিছি, টুকু অটো নিছি। আর এই যে রাইস মিল অটো, এটারে অটো কয়, এটা দিয়ে আটা ভাঙায়, এটা দিয়ে হলুদ মরিচ মশলা ভাঙায়। কিন্তু শালার পাইলটে কই গেছে, এগুলো যে চালায় ওই পাইলটে কই গেছে, তো এই চিপাচাপের ভিতরে থাকে ও সবসময়। কারেন্ট গেছে গা, আর আমি বসে আছি। কারেন্ট কোন জায়গায় গেছে দেখেন, এই যে এতগুলা ভাঙানো হয়েছে, তো এই সামান্য একটু বাকি রয়েছে, এই টাইমে কারেন্ট গেছে। নসিব মাশাল্লাহ অনেক ভালো। বাসায় যে গোসল টোসল করবো, আজান দিয়ে দিব, আর নামাজ কালাম পড়ে একটু বিশ্রাম নিব, সেই টাইম নাই। আবার একটা জিনিস ভালো হয়েছে যে কুড়াগুলা দেখতেছেন না, আমার মুরগির ফেভারিট খাদ্য, মানে একবারে পিওর কুড়া, তো ওইখানে আবার খুদও আছে, চালের খুদ, মাশাআল্লাহ। মানে এই ধানের সময় একটা জিনিস ভালো লাগে কি, আমার মুরগির লাগে ঈদ, হ্যাঁ প্রতিদিন ওরা ভালো মন্দ খাবার পায়। বাকেশ তো আমি আগে আইছিলাম, তো এগুলো সিরিয়ালের পরে পড়া লাগতো, তার মানে মোটামুটি ঘন্টাখানিক খায় ফেলাইতো এই যে এই কয়টা বস্তায়। আর এখানে মশলা টশলাও ভাঙায়, অনেকে করে কি পাহাড়ি হলুদ, তারপর ধরেন ওই মিষ্টি মরিচ যেগুলো আছে ওগুলো আইনা এখানে ভাঙায়। আর চট্টগ্রামের মিষ্টি মরিচ কিন্তু এটা ফেমাস, ঝাল খুবই কম কিন্তু ফ্লেভারটা মাশাআল্লাহ সেই, কালারও খুব সুন্দর আসে, এটার জন্য ফেমাস আর কি। তো একটু ঘুরে আসি বাহির, যেহেতু কারেন্ট নাই। তো যেহেতু কারেন্ট চলে গেছে, আর আম বাগানের নিচে এখানে বসার মতো জায়গা আছে, ব্লক ফেলাইছে কয়েক বছর আগে, আর ওই যে চাচারা মাছ ধরতেছে। আর আশেপাশের ওয়েদার ও নেচারটা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন মাশাআল্লাহ কতটুকু সুন্দর হইতে পারে। আমি কিন্তু আছি আমার পাইলটের লাগে যে ধান ছুড়ায় বা ধান ভাঙায়, সেও একজন ব্যবসায়ী, ধানের ব্যবসায়ী, আমি একজন মুরগি ব্যবসায়ী।
উই আর প্রাউড টু বি এ বিজনেসম্যান ইংলিশ। তো কারেন্টার আসে নাই, মেশিনের ভিতরে মনে হয় 3-4 কেজির মতো ধান থাকতে পারে, ওই ধান থুয়ে পড়ছে। এই বুদ্ধিটা আমার আগে করার উচিত ছিল। প্রায় 1.5 ঘন্টার মতো লস, আজানও দিয়ে দিছে। গোসল করবো কখন, খামু কখন, নামাজ পড়বো কখন, আল্লাহ ভালো জানে। আর সিএনজি তো কইলামই কামের সময় পাই না, অকামের সময়। আর আজকে সিএনজি নিমু কারণ একটাই, ওই যে মেঘলা মেঘলা অবস্থা দেখছেন, বৃষ্টিতে তো যদি দৌড়ানি দেয় আমার কাম শেষ। এই 30-35 কেজির চাউল আর কুড়া, এই টাকা যদিও কুড়াও আছে মুরগির খাবার, তো এগুলো নিয়ে হাঁটা কষ্টকর। তো আজকের ভিডিওটা এতটুকুই করি। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।